আমার দেখে আমি ইন্সপায়ার ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি দীপায়ন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা বেসিক্যালি ট্রাভেল উইথ কৌশিকদের সাথে আমরা একটা পিকনিকে এসেছি। যে পিকনিকটা আয়োজিত হয়েছে মধ্যমগ্রামের বাদুতে স্বরূপ গার্ডেনে। তো তার পোস্টার আমাদের সাথে ট্রাভেল উইথ কৌশিকটা আছে, যার আয়োজনে আছে ওয়ান্ডারফুল ট্রাভেলস। তো তোমরা দেখতে থাকো ভিডিও থেকে সম্পূর্ণ, স্কিপ করবেন একটু। তোমাদের ট্রাভেলের প্রশিক্ষকের সাথে কি কি কথা হচ্ছে সবই দেখাবো, আর পিকনিকের আয়োজকদের সাথেও দেখাবো। তারা কোথায় কোথায় গ্রুপ ট্যুরও করে, সবকিছু করে সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। আর চ্যানেলে নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো, ইনস্টাগ্রামে ফলো। চলো দেখানো যাক। আমাদের পিকনিকের ব্রেকফাস্টে ছিল পিস কচুরি আর আলুর দম। আর তার সাথে যেহেতু ঠান্ডার দিন, মিষ্টি হিসেবে ছিল জয়নগরের মোয়া। তার পাশাপাশি আমাদের পিকনিকের কিছু গেমসেরও আয়োজন করা হয়েছিল। মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার, আর ছেলেদের জন্য পাসিং দ্য বল। এরপর আমরা আমাদের আয়োজক ওন্ডার ট্রাভেলসের সঙ্গে কিছু কথা বলে নেব। তোমার এখন কি কি মানে গ্রুপ ট্যুর আপাতত আপকামিং কি কি আছে? আমাদের আপকামিং যেগুলো প্ল্যান রয়েছে সেগুলো এই মুহূর্তে আমাদের থাইল্যান্ড তো সারা বছরই চলে। ঠিক আছে, এবার থাইল্যান্ডে অফ সিজনটা আমরা অ্যাভয়েড করি। এছাড়া আমাদের এপ্রিল মাসে একটা ফুকেট ক্র্যাবের প্ল্যান হচ্ছে। এছাড়া মে মাসে একটা প্ল্যান করছিলাম মালয়েশিয়া, বাট ওটা আমাদের একটু পিছাতে হবে যেহেতু ইলেকশন আছে, সেটা মাথায় রেখে। এছাড়া আমাদের শ্রীলঙ্কা প্ল্যান আছে এবং আমরা দুবাইটা করব হয়তো এই ইয়ারের এন্ডে বা হয়তো নেক্সট ইয়ারে, কারণ দুবাইটা আমার যাওয়া হয়নি, আমি যাব। তো তারপরে করব। বাকি শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড এই তিনটে আমাদের মানে রয়েছে। থাইল্যান্ড তো চলছেই চলছেই, যখন তখন কোনো ব্যাপার না। 365 ডেজ। আর আপাতত কৌশিকদের সাথে কৌশিকদার সাথে একটা এই মুহূর্তে যেটা প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে যে এপ্রিল মাসের প্রথম উইকের দিকে একটা হয়তো ফুকেট ক্র্যাবই একটা প্ল্যান হতে পারে। ফুকেট হ্যাঁ, সেটা আমাদের কথা চলছে। দেখা যাক এখন। হয়তো হবে এটা। আর আমরা মে মাসের যেটা মালয়েশিয়ার প্ল্যান ছিল আচ্ছা সেটাকে আমরা একটু পিছিয়ে দিচ্ছি। আচ্ছা। সেটা ইলেকশনের কথা মাথায় রেখে আমরা একটু ইলেকশনের জন্য, পিছিয়ে হ্যাঁ। দিচ্ছি। তবে তাই মালয়েশিয়া সারা বছর করা যায়, কোনো অসুবিধা কোনো নেই। মনে না, কোনো তো আমরা এই ইয়ারেই করবো কোনো একটা কোনো সময়। মালয়েশিয়া আর থাইল্যান্ড সবসময় করা যাচ্ছে। থাইল্যান্ড করা যায় সারা বছর, হ্যাঁ। মনসুনটা একটু অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা। রেখেছি ভরপুর খাওয়া দাওয়া তার সাথে সারাদিন। আর কৌশিকদা তো এসেইছে, কৌশিকদা এসেছে, তার সাথে এন্টারটেনমেন্ট হবে। ফুল এন্টারটেনমেন্ট আজকে। সবকিছু সারাটা দিন সবকিছু দেখা যাবে। খুব তাড়াতাড়ি, মানে আজকে দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি আমার ভিউয়ার্সদের কি বলতে চাইছো? আমি তোমার ভিউয়ার্সদের বলবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ওর ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখুন, ও যা যা জিনিস দেখায় সেগুলো দেখুন এবং ফলো করুন, সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আর যাতে তোমাকেও ফলো করে। হ্যাঁ, এটাও রিকোয়েস্ট যে follow করুন। তোমাকে সবাই বুক করুক, যা করুক, এটাই চাওয়া। ঠিক আছে, Thank চলো। you. কেমন আছে আগে সবার কাছে মাইক থেকে? এখন ভালো খারাপ মিশে আছে। শরীর আগের থেকে ঠিক আছে বেটা? 70% ঠিক আছে। শরীর, বাড়ির সবাই ঠিকঠাক। আচ্ছা। তুমি আমার ভিউয়ার্সদেরকে কি বলবে? আমিও ট্রাভেল ব্লগ করি। তোমার ভিউয়ার্সদেরকে বলবো যে ও ট্রাভেল ব্লগ করে। ট্রাভেল তো আমাদের মনকে খুব ভালো রাখে। ট্রাভেল আমাদের মনকে খুব ভালো রাখে এবং আমাদেরকে, আমাদের চেতনাকে, আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের জীবনযাত্রাকে অনেক আপগ্রেড করে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ট্রাভেল ভীষণ দরকার এবং যারা ট্রাভেল ব্লগ বানায় তাদেরকে সাপোর্ট করা খুব দরকার, বিশেষ করে বাংলা ট্রাভেল ব্লগ বানায়। তো ও ট্রাভেল ব্লগ বানায়, আজকে আমার সাথে পরিচয় হলো। তো আমি যখন শুনলাম যে ও ট্রাভেল ব্লগ বানায় শুনে খুব হ্যাপি হলাম, যাক কেউ একজনকে পাওয়া গেল, ঠিক আছে, আমারই লাইনের। তো যারা ওর দর্শক তাদেরকে বলবো যে প্রথমত ওর দর্শকদেরকে প্রথমে বলবো যে হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর সবার খুব ভালো কাটুন, সবাই খুব ভালো থাকুন। আর ও ভিডিও বানায়, আপনারা ভিডিও দেখুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওকে শেয়ার করুন এবং সাপোর্ট দিন, যাতে বাংলা একজন ব্লগ বাঙালি দেখে। ছেলে এবং বাংলা ব্লগ, বিশেষ করে আমাদের বাংলা ভাষা যেন সবসময় এগিয়ে যায় এবং এই পৃথিবীতে সেই বাংলা ভাষা অবশ্যই নাম করেছে বহুকাল আগে এবং সেই নাম যেন সবসময় বজায় রাখে। একদম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যে যে গ্রুপ ট্যুর করো, আমরা কোনদিন চান্স পাবো তোমার সাথে করার? হ্যাঁ, না, নিশ্চয়ই। এই কেন নয়? কাশ্মীরের ট্যুরটা হচ্ছে, হ্যাঁ। আরো অনেক 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 গ্রুপ ট্যুর ট্যুর হবে, অনেক হবে। গ্রুপ ট্যুর হবে। ট্যুর করার উদ্দেশ্যটাই হচ্ছে যে যেসব মানুষরা যেতে চায়, যেসব গুণমুগ্ধ মানুষরা যেতে, তাদেরকে নিয়ে যাওয়া, তো তাদের সাথে ভালো কিছু সময় কাটানো, অন্তত হোস্ট আর দর্শকের মধ্যে সম্পর্কটা সুদৃঢ় করা। তো অবশ্যই চান্স পাবে, কেন পাবে না? আর আমার দর্শকরা জানে আমি 2022 সাল থেকে তোমাকে ফলো করি। বাহ বাহ বাহ। 2022 সাল থেকে ফলো করি আমি, তোমার দেখে আমি ইন্সপায়ার ব্লগ বানাই। একদম একদম। তোমাকে তো অনেক আগে মেসেজ করতাম যে দাদা এখান থেকে এখানে গেলে কোনটা ভালো হবে, তুমি আমাকে রিপ্লাই দিতে। না, আমি এটা চেষ্টা করি সবচেয়ে সব ভালো দর্শককে কৌশিকদা। রিপ্লাই করার। আমি কৌশিকদা সবসময় রিপ্লাই দেয়, চেষ্টা তো করি।
এখন না অনেক বড় হয়ে গেছে কৌশিকদা, 1 সময়ের মিলিয়ন একটা সাবস্ক্রাইবার। 1 মিলিয়ন নয়, একটা কথা হচ্ছে আমি সবসময় মন যখন হাতে থাকে আমি আমার দর্শকদের মেসেজকে রিপ্লাই দিই, এবং তারা আমাকে যে সাবস্ক্রাইব করেছে বা যারা ওকে সাবস্ক্রাইব করবে তারা তো একটা কোনো কারণে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ ভালো লাগে, এর সাথে কথা বলতে চায়, মেনলি ইনফরমেশন। তো সেটা মনে হয় প্রত্যেকটা ব্লগারকে তার হোস্টকে দেওয়া, মানে হোস্ট প্রত্যেকটার দর্শককে দেওয়া উচিত, এটাই মনে হয় কর্তব্য, এতে সম্পর্কটা ভালো হয়। আমি হয়তো কৌশিকদার মতো পারবো না, কৌশিকদা আরে যত না না সুন্দর করে বলে, সুন্দরভাবে করে, আমরা হয়তো পারবো না। না না, কারো মতো কখনো কেউ হয় না না, মানে হতে যেও অত না। ভালো করে তুমি পারবো না। তোমার মতো বেস্ট বানাও, ভালো হ্যাঁ, খারাপ কিছু না, সবাই সবার মতো বানায়। তুমি তোমার মতো বেস্ট দাও এবং তোমার দর্শকরা তুমি যেরকম তোমাকে সেইভাবে গ্রহণ করবে। যাচ্ছি না। আচ্ছা, তাহলে কৌশিকদা এইটুকু থাকলো। তুমি একদম ভালো থেকো। একদম, তুমিও আর খুব ভালো থাকো। হ্যাঁ, আর তোমার সাথে দেখা হবে, তোমার সাথে কথা হবে, নিশ্চয়ই তোমার নম্বর নিশ্চয়ই। থাকলো। কৌশিকদার সাথে কথা বলার পর আমরা চলে আসলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চের প্রথমে ছিল ফিশ আর্লি, গ্রিন স্যালাড, আর ভেজ ফ্রাইড রাইস, পার্শে মাছের ঝাল, আর বাঙালির সবচেয়ে প্রিয় মটন। সবশেষে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর হাজমোলা। বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় দেখো, আরো নতুন নতুন ভিডিও আসবে। আর ভিডিওটি কেমন হলো তোমরা জানিও কমেন্টে। ততক্ষণের জন্য বাই।